এখন এআই ও তো এই ধরনের প্রবলেম সলভ করে ফেলতে পারে, এটাই হলো কোশ্চেন যে এআই তো এই ধরনের প্রবলেম সলভ করে ফেলতে পারে, সেক্ষেত্রে আমাদের কি কম্পিটিটিভ প্রোগ্রামিং করার প্রয়োজন আছে কিনা। কম্পিটিটিভ প্রোগ্রামিং তার নিজের জায়গায় এবং এআই বা চ্যাট জিপিটি এই জিনিসগুলো তাদের নিজের জায়গায়। ভাইয়া পরবর্তী কোয়েশ্চেন, এআই বিশেষ করে চ্যাট জিপিটি আসার পরে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর চাহিদা কমেছে নাকি বেড়েছে? গুগল কোড জ্যাম বন্ধ করে দিল, এতে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর চাহিদা কমে যাবে কিনা? আমার মনে হয় না যে আসলে এআই এর সাথে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোনোভাবে কানেকশন আছে। কম্পিটিটিভ প্রোগ্রামিং জিনিসটা হলো যে প্রবলেম সলভিং, আমরা প্রবলেম সলভিং কে কারণ থেকে নিজেদের প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করার জন্য কন্টেস্টে আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন প্রবলেম দেওয়া হয় এবং সবাই ট্রাই করে যে প্রবলেমগুলো খুব বেস্ট অপটিমাল ওয়েতে এবং দ্রুত সলভ করার জন্য। এটা হলো কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং এটার মাধ্যমে যেটা হয়, এটা নিজের স্কিল ডেভেলপ হয়, নিজের প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হয়। অন্যদিকে এআই হলো যে সব কাজ করে দিতে পারে। এখন আমি বুঝতে পারছি যে এটার কানেকশন কোথা থেকে আসতেছে, যে কানেকশনটা হলো যে এখন এআই ও তো এই ধরনের প্রবলেম সলভ করে ফেলতে পারে, এটাই হলো কোশ্চেন যে এআই তো এই ধরনের প্রবলেম সলভ করে ফেলতে পারে, সেক্ষেত্রে আমাদের আমাদের কি কম্পিটিটিভ প্রোগ্রামিং করার প্রয়োজন আছে কিনা। আসলে জিনিসটা হলো যে এআই কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে পারে এবং তুমিও প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে পারো, বাট কাজের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রবলেম সলভ করতে হবে না। কাজের ক্ষেত্রে তোমাকে বিভিন্ন নতুন নতুন হাই লেভেলের কমপ্লেক্স প্রবলেমকে সামারাইজ করতে হবে এবং সেটা বেস্ট সলিউশন খুঁজে বের করতে হবে, এবং এই দিকে যেন তুমি ভালো হও সেই জন্য আসলে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং গুলো করি, যাতে আমরা নিজেদের প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করতে পারি। আমরা ওই কাজটা সম্পূর্ণ করার জন্য কিন্তু আমরা এই কম্পিটিটিভ প্রোগ্রামিং করি না, আমরা একটা টাস্ক দিলে সেই টাস্কটাকে সমাধান করার জন্য আসলে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি না। আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি সেই কাজটা কমপ্লিট করার মাধ্যমে নিজের যেন স্কিল ডেভেলপ হয়, প্রবলেম সলভিং স্কিলটা সেটা যেন ডেভেলপ হয়, যেন আমরা যদি আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন নতুন কোনো প্রবলেম আসবে, সেই প্রবলেমটা কমপ্লেক্স প্রবলেমকে সামারাইজ করা, সেটাকে শর্ট প্রবলেমে কনভার্ট করা এবং সেটার সমাধান করা, এই জিনিসগুলো যেন ইফেক্টিভ ভাবে করতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এআই কম্পিটিটিভ প্রোগ্রামিং এই মুহূর্তে সলভ করতে পারলে সে তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং করা বন্ধ করে দেওয়া উচিত বা জনপ্রিয়তা কমে যাবে। এটা হলো সম্পূর্ণ সেলফ ডেভেলপমেন্ট করা একটা প্রক্রিয়া। আর গুগল কোড জ্যাম বন্ধ করে দিল, এতে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং চাহিদা কমে যাবে? আসলে কোড জ্যামের সাথে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর চাহিদার কোনো ব্যাপার নাই এখানে, কারণ কোড জ্যাম হয় হলো যারা কন্টেস্ট প্রোগ্রামিং ভালোবাসে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় যে যেখানে সব টপ টপ প্রোগ্রামাররা কম্পিট করতে পারবে এবং নিজেদের স্কিল আরো ডেভেলপ করতে পারবে। এবং কোড জ্যাম বন্ধ করার আমার মনে হয় না যে এটার সাথে এআই অন্য কোনো কিছু কোনো রিলেশন আছে, এটা জাস্ট তাদের ডিসিশন কোনো কারণে। এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং তার নিজের জায়গায় এবং এআই বা চ্যাট জিপিটি এই জিনিসগুলো তাদের নিজের জায়গায়। আপাতত তো আমার হ্যাঁ মনে হচ্ছে না যে কম্পিটিটিভ প্রোগ্রামিংকে আমরা এআই এর সাথে কম্পেয়ার করে বাদ দিয়ে দিতে পারি। তার মানে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে তাদের টেনশনের কোনো কারণ নেই, তারা নিজেদের মতো কম্পিটিটিভ প্রোগ্রামিং চালিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা আসলে জব পাওয়ার প্রক্রিয়া না, এটা হলো যে নিজেকে সেলফ ডেভেলপমেন্ট স্কিল ইমপ্রুভ করার একটা প্রসেস। তো সেক্ষেত্রে এমন না যে আমার কাজ, আমি যে প্রবলেমটা সলভ করতাম সেটা তো এআই করে ফেলতেছে, তার মানে কি আমার জবটা সে নিয়ে নেবে, সেটা জিনিসটা ওরকম না। জিনিসটা হলো তুমি যখন প্রবলেমটা সলভ করতে পারতেছো তখন তোমার প্রবলেম সলভিং স্কিলটা বাড়তেছে, যেটা পরবর্তীতে অন্য কেউ টেস্ট করবে এবং সেটা সেই অনুযায়ী তোমার জব অফার আসবে।